আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আইএকএসআলে। বাংলাদেশ বিমান বাহিনী ৩৬টি জেট-এনসি যুদ্ধবিমান কিনতে চায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকালে। আপনারা জানেন, বাংলাদেশ বিমান বাহিনীতে আমেরিকার তৈরি ৩৬টি F-7 যুদ্ধবিমান রয়েছে, যেগুলো অনেক পুরানো। মূলত সেগুলো প্রতিস্থাপনের জন্য এই ৩৬টি জেট-এনসি যুদ্ধবিমান কেনা হবে। আজকের রিপোর্টে আমরা দেখব কেন জেট-এনসি কেনা হবে এবং এগুলো প্রতিপক্ষ ভারত ও মায়ানমারের মোকাবেলায় কতটা কার্যকর হবে। গত মার্চ মাসের ২৬ তারিখে প্রধান উপদেষ্টা চীন সফরে যান, যার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করা। এই সফরকালে প্রধান উপদেষ্টা ৩৬টি জেট-এনসি কেনার আগ্রহ প্রকাশ করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাতে সম্মতি দেন। এই ৩৬টি জেট-এনসি কেনা হবে G2G চুক্তির আওতায়। তবে এই বিমানগুলো এমআরসি টেন্ডারের আওতায় কেনা হবে না। G2G চুক্তির আওতায় কেনার ফলে এগুলো ধাপে ধাপে আসবে, অর্থাৎ প্রথম চালানে ১২টি আসবে, পরবর্তী ২টি ধাপে বাকিগুলি আসবে। অতীতে JF বিমানগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে কেনা হয়। এমআরসিকে এটি হলো বাংলাদেশ বিমান বাহিনীর আলাদা একটি প্রকল্প, যেটা ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা হতো। কয়েকটি দেশ থেকে প্রাথমিক সিলেক্ট করার পর প্রতিযোগিতায় যে বিমানগুলো ভালো ফলাফল করতো সেটা কেনা হতো। কিন্তু এখানে জেট-এনসি কেনা হবে শুধুমাত্র F-7কে রিপ্লেস করার জন্য। সরকার নিঃসন্দেহে বিমান বাহিনীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, আমাদের F-7গুলো অনেক পুরনো মডেলের, যা আধুনিক যুদ্ধে বিপর্যয় ছাড়া আর কিছুই নয়, যার প্রমাণ মাইলস্টোনের ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য F-7 রিপ্লেস করার জন্য অনেকগুলো অপশন ছিল। এই তালিকায় ছিল পাকিস্তানের JF-17 থান্ডারব্লক, যুক্তরাষ্ট্রের F-16 এবং সুইডেনের গ্রিফিন। যেহেতু বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও সুইডেনের বিমান পরিচালনায় অভ্যস্ত নয়, ফলে তা ক্রয় করা হলে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হতো, যা হতো বাংলাদেশের জন্য ব্যয়বহুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একগাদা শর্তের বেড়াজাল। যেহেতু JF-7 থান্ডারের তুলনায় জেট-এনসি আধুনিক, সেহেতু বাংলাদেশ বিমান বাহিনী চীনের অপশন লুফে নেয়। চীনের ড্রাগন খ্যাত এই যুদ্ধবিমানকে বলা হয় ব্যাটল প্রুফ যুদ্ধবিমান। ফলে প্রতিপক্ষ ভারত ও মায়ানমারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তুলবে বাংলাদেশ বিমান বাহিনী, যার প্রতিফলন দেখতে পাই ভারত পাকিস্তান যুদ্ধে। ভারতের রাফাল নাকানি চুবানি খায় জেট-এনসি এর কাছে এবং সহজেই 7 আপ হজম করে। আসলে জেট-এনসি হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। ভারত পাকিস্তান যুদ্ধে জেট-এনসি এবং PL-15 মিসাইল ছিল অপ্রতিরোধ্য। ফলে ভারতের রাফাল, মিগ, সুখোই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই বিমান হাতে আসলে বাংলাদেশ বিমান বাহিনী সহজে ভারত ও মিয়ানমারকে চাপে রাখতে পারবে, কারণ মায়ানমার বিমান বাহিনী অপারেট করে যে F-17 ব্লক 2, SU-30 SM-2 ও MiG-29 যুদ্ধবিমান। তাছাড়া মায়ানমারের JF-17 কোনোভাবে জেট-এনসি এর সামনে টিকবে না। অন্যদিকে ভারতের সকল যুদ্ধবিমানকে পরাজিত করে জেট-এনসি যুদ্ধবিমান। পাকিস্তানের এই সফলতার পিছনে জেট-এনসি এর কাস্টমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পাকিস্তানের পরামর্শে এই ধরনের কাস্টমাইজেশনে যাবে বাংলাদেশ বিমান বাহিনী। কারণ কনভেনশনাল সংস্করণে জেট-এনসি এর রাডার সিস্টেম ছিল 1 স্কোয়ার মিটারের জন্য 90 থেকে 100 মিটার। পাকিস্তান কাস্টমাইজেশন করে শক্তিশালী অ্যাভিওনিক্স এবং গ্যালিয়াম নাইট্রেট প্রযুক্তির AES রাডার সিস্টেম যুক্ত করে, যা 1 স্কোয়ার মিটারের জন্য 150 থেকে 170 মিটার। অপরদিকে ভারতের রাফালে আছে RBS রাডার সিস্টেম, যা 1 স্কোয়ার মিটারের জন্য দূরত্ব 110 থেকে 150 মিটার। পাকিস্তানের কাস্টমাইজেশনের ফলে কাভারেজ ক্ষমতা বেড়ে যায় 20 মিটারের বেশি, যা রাফালের বিরুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করে। জেট-এনসি রয়েছে PL-15E মিসাইল, যার রেঞ্জ 145 কিলোমিটারেরও বেশি। অপরদিকে রাফালের রয়েছে মিটিওর, যার রেঞ্জ হচ্ছে 100 কিলোমিটার। ফলে পাকিস্তান এই যুদ্ধে সহজেই সফলতা লাভ করে। এইসব বিবেচনায় আমাদেরও রাডারের কাস্টমাইজেশন প্রয়োজন হবে। বাংলাদেশ বিমান বাহিনী ক্রয়কৃত জেট-এনসির সাথে পাবে PL-15E ভার্সন, যা প্রতিপক্ষ মোকাবেলায় যথেষ্ট। এছাড়াও পাবে গুরুত্বপূর্ণ CM-400 সুপারসনিক মিসাইল, যার রেঞ্জ 250 কিলোমিটার। এর গতি হাইপারসনিক, অর্থাৎ ম্যাক 5 পর্যন্ত। পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তান এই মিসাইল ব্যবহার করে ভারতের গর্ব S-400 মাটির সাথে মিশিয়ে দেয়। বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে ভারতের হাসিমারা বিমান ঘাঁটি। সেখানে ভারত মোতায়েন করে রেখেছে S-400 ও রাফাল যুদ্ধবিমান। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জেট-এনসি ও CM-400 সুপারসনিক মিসাইল হবে এক গেম চেঞ্জার।
যেহেতু লালমনিরহাট বিমানবন্দর প্রস্তুত করা হচ্ছে, সেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের চিকেন নেকের পাশে এই যুদ্ধবিমান মোতায়েন হবে বাংলাদেশের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ হাতিয়ার। এখন দেখার বিষয়, বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন ওভারকাম করে সফলভাবে যেন এই চীনা ড্রাগনের আগমন ঘটে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।